আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি সকল টেকনিশিয়ান ভাইরা ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। তো আজকে এই ভিডিওটা করা নতুনদের জন্য, যারা প্লাশিং এর কাজ করতে চান কিন্তু কিভাবে করবেন বুঝতেছেন না, এবং অনেকে করেন কিন্তু সঠিক নিয়মটা জানেন না, যার কারণে প্লাশ করতে গিয়ে অনেক সময় ফোন ডেড করে ফেলেন বা প্লাশ হয় না, এরর আসে, কিন্তু কেন আসে এটা বুঝেন না। এই জন্য এই ভিডিওটা করা। তো এটা হচ্ছে স্যামসাং ফোনের জন্য। স্যামসাং A to Z ফোন কিভাবে প্লাশ ফাইল ডাউনলোড করবেন এবং সঠিক ফাইল কিভাবে ডাউনলোড করবেন সেটা দেখাবো আজকে। সর্বপ্রথম আপনার ফোনটাকে রিকভারি মোডে নিয়ে আসবেন। রিকভারি মোডে আনার পরে আপনারা দেখবেন অ্যান্ড্রয়েড ভার্সনের, এটা কোনো বিষয় না, অ্যান্ড্রয়েড ভার্সন যে কোনো ভার্সন হতে পারে। আমাদেরকে একটা জিনিস দেখতে হবে, বিট ভার্সন, বিট বাইনারি ভার্সন কি আছে আমাদের ফোনে, ওটা দেখতে হবে। তো এখানে দেখেন, এখানে আছে এই ফোনটার অ্যান্ড্রয়েড 12 এবং এখানে মডেল আছে M015। এরপরে তিনটা লেটার, এই লেটারগুলোর দরকার নাই। এই লেটারের পরে ইউ থাকতে পারে, এস থাকতে পারে। ওই ইউএস এর পরে কোন সংখ্যাটা আছে, কোন ডিজিটটা আছে এটা দেখতে হবে আপনাদেরকে। 5 থাকবে, 4 থাকবে, 3 থাকবে, ওই সংখ্যাটা মূলত দেখতে হবে। আর ওই সংখ্যা দেখে যদি প্লাশ ফাইল ডাউনলোড করেন তাহলে আপনার ফোন ফ্লাশে এরর আসবে না, ফোন ডেড হবে না। চলুন দেখাই কিভাবে কোন ওয়েবসাইট থেকে ডাউনলোড করবেন ফাইল। যে কোনো স্যামসাং ফোনের জন্য ডাউনলোড করতে পারেন। এখানে গুগলে চলে আসবেন, এখানে লিখবেন SAMFW। লেখার পরে সর্বপ্রথম যে ওয়েবসাইটটা আসবে এটা ভিজিট করবেন। আপনার ফোনের রিকভারিতে নেওয়ার পরে দেখবেন, আমার ফোনের রিকভারিতে আনার পরে আমি দেখতেছি যে আমার এখানে অ্যান্ড্রয়েড 12 এবং এটার বাইনারি ভার্সন হচ্ছে U5। তো আমি প্রথমে মডেলটা লিখবো এখানে সার্চ বারে, M015G, M015G। M015G গ্লাস কে M01 এই ফোনের মডেল। এখান থেকে কান্ট্রি সিলেক্ট করবেন। কান্ট্রি সিলেক্ট করার পরে দেখেন এখানে অনেকগুলা ফাইল আছে। তো আমরা এখানে ভুল করি, আমরা যে কোনো একটা ফাইল ডাউনলোড করি, পরে ফ্লাশ করতে চাই, ফ্লাশ করতে গিয়ে ফোন ডেড করি, এরর হয়, কেন হয় বুঝতে পারি না। তো এখানে দেখেন মডেলের পরে M015G, M015 এর পরে এখানে তিনটা লেটার আছে। এই লেটারগুলোর দরকার না, এগুলা বাদ। ওই লেটারের পর আরেকটা, এই তিনটার পর আরেকটা লেটার থাকবে, লেটার পর একটা ডিজিট থাকবে। আমাদের প্রয়োজন ডিজিটটা। এখানে 4 থাকতে পারে, 5 থাকতে পারে, 3 থাকতে পারে। আপনার ফোনের রিকভারিতে নেওয়ার পরে আপনার ফোনের যে বিটটা থাকবে, যে ভার্সনটা থাকবে 4, 5, 1, 2, 3, আপনি ওটা দেখে ফাইলটা ডাউনলোড করবেন। যেহেতু আমার এখানে U5 আছে, আমি এখান থেকে U5 ডাউনলোড করব। তো U5 এর আমার এখানে দুইটা ফাইল আছে, আমি দেখতেছি এই যে U5 একটা ফাইল আছে, একটা ফাইল আছে। আমি চাইলে এখান থেকে যে কোনো একটা ফাইল ডাউনলোড করে আমি ফোনটা ফ্লাশ করতে পারবো। চলেন দেখাই কিভাবে ওয়েবসাইট থেকে ফাইল ডাউনলোড করবেন। আমি একবার লেটেস্ট যে ফাইল, ওই ফাইলটা ডাউনলোড করতেছি এখন। এখানে ক্লিক করার পরে একটু নিচে আসবেন, আসার পরে এখানে তিনটা অপশন আছে ডাউনলোড করার জন্য। আমি এখান থেকে ডাউনলোড করবার এখানে ক্লিক করার পরে ডাউনলোডের অপশন আসবে, এখানে আবার ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করলে যদি আপনাদের ল্যাপটপে যদি আইডিএমটা থাকে ইনস্টল করা, তাহলে আইডিএমে ডাউনলোড শো করবে। এখানে স্টার্ট বাটনে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। আর যাদের ল্যাপটপে আইডিএম নাই তারা সরাসরি এখানে পাবেন, ডাউনলোড এখানে দেখাবে আপনাদেরকে। তো এভাবে যদি ফ্ল্যাশ ফাইলগুলো ডাউনলোড করেন তাহলে ফোন ফ্লাশিংয়ে কোনো প্রবলেম হবে না স্যামসাং ফোনের ক্ষেত্রে।
আশা করি ভিডিওটাতে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। যদি আমার কোনো জায়গায় ভুল হয়ে থাকে তাহলে বলবেন কমেন্টে, আমরা ভুলটা শুধরে নেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।